সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কাজ শুরু করলে ব্যারাকে ফেরত যাবে সেনাবাহিনী। শেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত 90% ওপরে থানাগুলো কার্যক্রম শুরু করেছে। এই পরিস্থিতি আরও উন্নতি হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক। সোমবার বিকেলে তিনি খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামের সাংবাদিকদের এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, আমি অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা যেন শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম চালিয়ে যায়, কোনো ধরনের ধ্বংসাত্মক কাজ না করে। আমি নিশ্চিত তারা বুঝবেন জনগণের এখন দাবিটা কি। সবাই যদি আমাদের সাহায্য করে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক পর্যায়ে আমরা নিয়ে আসতে সক্ষম হব। সেই উদ্দেশ্যে আমরা কাজ করছি। চলেন আমরা সেই উদ্দেশ্যে কাজ করি এবং দেশকে সুশৃঙ্খল শান্তির পথে নিয়ে যাই। তিনি আরও বলেন, ডাকাতির ঘটনার খবরগুলো 80% আতঙ্ক আর 20% সত্য। মানুষের মধ্যে হয়রানির এই জিনিসটা আস্তে আস্তে কমে আসছে। অতীতেও যখন রাজনীতি ছিল তখন কিছু রাজনৈতিক সংঘর্ষ হয়েছে, যেটা কাম্য নয়। আমরা সবাই মিলে এটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসব। রাজনীতি থাকবে, থাকতেই হবে। সেখানে মানুষ কথা বলবে, মিটিং হবে, মিছিল হবে, কিন্তু এটা যেন কোনো ধ্বংসাত্মক পর্যায়ে না যায়। ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ আমরা চাই না। এটা কখনোই দেশ জাতির জন্য মঙ্গলজনক না। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, পুলিশকে আমরা সংগঠিত করে ফেলেছি। যারা যত অপকর্ম করে ফেলেছে তার জন্য আইনানুগ ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে। পুলিশ সংগঠিত হয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। পুলিশ সংগঠিত হলে এবং সবাই মিলে এই সমস্ত জিনিস আমরা প্রতিহত করতে পারবো। সবাই মিলে দেশটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাব। খুলনায় এসে অত্যন্ত ভালো লাগলো। এখানে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে। এর আগে সেনাপ্রধান খুলনা বিভাগে কর্মরত সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দেন। এছাড়া খুলনার বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি, কেএমপি কমিশনার সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। আপনারা তো জানেনই পরিস্থিতি সম্বন্ধে, যে একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেখানে একটা অরাজক একটা পরিস্থিতি। সেই পরিস্থিতিতে সেনাবাহিনী ডিপ্লয় হয়। 5 তারিখ এবং তার পরবর্তী সময়টা আরও একটু ভিন্ন, যেখানে অনেক ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। পুলিশ ফোর্সের উপরে আক্রমণ হয়েছে। তাদের পুলিশ ফোর্সের সংখ্যা 2 লক্ষ। তো এই একটা বড় সংখ্যক পুলিশ ফোর্স যখন ইনঅ্যাক্টিভ ছিল, তখন এটাকে এই ভয়েডটা কভার করা সেনাবাহিনীর জন্য দুরূহ হয়ে গিয়েছিল। তার পরবর্তীতে আমরা সুন্দরভাবে আমাদের কার্যক্রমের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে এসেছি। এখন আমরা চেষ্টা করছি পুলিশ ফোর্সকে বিভিন্ন থানায় তাদেরকে আবার কর্মক্ষম কার্যক্রম করে গড়ে তোলা, পুলিশ যেন আবার অ্যাক্টিভ হয়। এটার জন্য আমরা প্রোটেকশন দিচ্ছি তাদেরকে, এবং তারা কার্যক্রম শুরু করেছে। আমি যেই স্ট্যাটিস্টিক্স আজকে পেলাম এখানে খুলনা ডিভিশনে, এটা অত্যন্ত আশাব্যঞ্জক এবং অলমোস্ট নর্মাল। আপনি বলতে পারেন যে নর্মাল, এমনকি আমি তো বলবো যে স্বাভাবিক সময় যে সমস্ত অপরাধ সংগঠিত হয় এখন সেটাও হচ্ছে না। বাট মানে আত্মতুষ্টির কোনো কারণ নাই। আমাদেরকে আরও ভালোভাবে কাজ করতে হবে এবং পুলিশকে আরও সংগঠিত করতে হবে, এবং তাহলে নিশ্চিত যে আমরা আবার একদম স্বাভাবিক অবস্থা আমরা ফেরত যাব। সেই দিকেই আমরা কাজ করে যাচ্ছি। আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। আমার সেনাবাহিনী সমস্ত ডিভিশনগুলো ডিপ্লয় আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এবং আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই একেবারে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।